কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৫ জন সাঁতারু। বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং নামক সংগঠনের উদ্যোগে অনন্য অভিজ্ঞতা সাক্ষী হন তারা। কুতুবদিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং পুকুর জলাশয়ে পড়ে শিশু মৃত্যুর হার কমাতে সচেতনতা তৈরি করতেই ছিল এই আয়োজন। সকাল ১১টা ৪৫ কক্সবাজারের পেকুয়া মগনামা থেকে কুতুবদিয়ার উদ্দেশ্যে সাঁতার শুরু করেন ১৫ সাঁতারু। দীর্ঘ ৫ কিলোমিটার কুতুবদিয়া চ্যানেলটি ১ ঘন্টা ২৫ মিনিটে পাড়ি দিয়ে প্রথম হন সাইফুল ইসলাম রাসেল। দ্বীপে এসে আসলে ল্যান্ড করা এটা আসলে আনন্দের, কারণ আমাদের দেশে এরকম অসংখ্য দ্বীপ আছে। সেই দ্বীপগুলো আসলে পরিচিতি করতে পারলে আমাদের জন্য আসলে ভালো। প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ এর আগে বাংলা চ্যানেল পাড়ি দিলেও কুতুবদিয়া চ্যানেলে সাঁতার এই প্রথম। এইবারে আমি লাইফে ফার্স্ট সমুদ্র জয় করার জন্য প্রস্তুত হই আর কি। সবার যেহেতু ভালো প্রস্তুতি ছিল, এই জন্য আলহামদুলিল্লাহ কারোই তেমন কোনো আশা করি সমস্যা হবে না। ২০২৪ সালে আমার মেঘনা ক্রস করেছি, এটা হচ্ছে ৩য়তম লং ডিস্টেন্সের মধ্যে। কুতুবদিয়ায় পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি পুকুর জলাশয়ে পড়ে শিশু মৃত্যুর হার কমাতে সচেতনতা তৈরি করা এ আয়োজনের লক্ষ্য। শিশু মৃত্যুর হার যেটা পুকুর ডুবের একটা গেছে, এটা কমে যাবে বলে মনে করি। এই চ্যানেলটাকে জাতির সামনে ট্যুরিজমের অনুষঙ্গ হিসাবে প্রমোট করা, যাতে সবাই এই বিষয়টি জানে। আমরা যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করি আমাদের জন্য বেশি প্রয়োজন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাসীকে সচেতন করা এবং সুইমিংটাকে প্রমোট করার জন্য আসলে পাহাড়থেকে.com। কুতুবদিয়ার এই চ্যানেল আবিষ্কৃত হয় ২০২২ সালে। সেবার পাড়ি দেন ৩ সাঁতারু। মামুন রশিদ, যমুনা নিউজ।